কাজে রাতে কাজে কাজে দাদা এই যে সোফাটা হচ্ছে এটা হচ্ছে আপনার কর্পূর কাঠ আছে। কাঠ তো বিভিন্ন থাকে, বাদাম থাকে, লম্বু থাকে, এর মধ্যে কর্পূর কাঠ দেওয়া আছে, বুঝলেন তো? ওকে, ঠিক আছে। এবার এর মধ্যে আছে স্প্রিং আছে, ইলাস্টিক নিয়র দেওয়া আছে, ওকে, আর আপনার এই কিমি ফর্ম দেওয়া আছে। এর উপরে 4 ইঞ্চি ফর্ম হবে, 2 ইঞ্চি মেমোরি হবে। 4 ইঞ্চি ফর্ম আর 2 ইঞ্চি মেমোরি ফর্ম, জি, ওকে, এর উপরে হবে, ঠিক আছে। আর ব্যাকে 3 ইঞ্চি সফটি হবে, ব্যাকে 3 ইঞ্চি সফটি ফর্ম, হ্যাঁ সফটি ফর্ম হবে, ঠিক আছে। এই যে এখন এই মাত্র এই যে কাজটা হচ্ছে এটা ভালো হচ্ছে, ঠিক আছে। এই যে বেস্ট কোয়ালিটির কাজ হচ্ছে, বেস্ট কোয়ালিটির কাজ হচ্ছে। তার মানে ধরুন আপনাকে যদি কেউ কখনো ডাকে সোফা বাড়িতে বানানোর জন্য, তো আপনাকে প্রথমে যোগাযোগ করে আমি যেখানে সোফা করা হবে সেই জায়গাটা মাপ নেবো, মাপ নিয়ে তারপরে আমার ওই মেকিং চার্জ আছে, কত টাকা সিট আছে, বাদ দিতে মাল দিতে আমাকে দিয়ে দেয়, যদি কাস্টমার মাল দিয়ে দেয় তার সিট আলাদা, আর যদি না মাল তুমি দিয়ে করো তার সিট হচ্ছে আলাদা। মানে আপনি বলতে চাইছেন কাস্টমার যে রকম সোফা বানাতে চাইছে, যদি কোনো ফটো ও দেখে রাখে সেই জিনিস আপনি বানিয়ে দেবেন, যে জিনিসটা চয়েস করবে আমার দেখাবেন, আমি সেই জিনিসটা হুবহু সেরকম সেম জিনিস বানিয়ে দেবেন। এবং যদি কন্ট্রাক্ট নয় ডাইরেক্ট আপনাকে সবটা দিতে পারে দায়িত্ব, অথবা সে কিছু দায়িত্ব নিয়েও কিনে দিতে পারে, সেরকম দামের ডিফারেন্স হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত সোফা হলো, পুরোপুরি সম্পূর্ণ হোক, আবার ওনার সাথে আমরা কথা বলবো। সমস্ত আমার তো স্ক্রিন লাগানো হয়ে গেছে, এবার সব ফর্মের কাজ হচ্ছে, এবার ফর্মের উপরে এইসব মেমোরি ফর্ম ছাটানো হচ্ছে, ঠিক আছে। এরপরে কাপড় লাগানো হবে, ডেন্ডারদের কাজ হচ্ছে, কম দামি আটা নয়, দামি আটা আছে। মানে এই আঠা দিয়ে আপনি যেটা করছেন, মানে মোটামুটি লংজিভিটি কতদিন আপনি বলছেন? মোটামুটি যতদিন চলবে, যতদিন খুলবে না, খুলবে না, আটা খুলবে না। মানে এটা কি কম দামি আটা নয় তো, এটা দামি আঠা, সবথেকে ভালো, সবথেকে ভালো ডেন্ডার। তার মানে এখন আপনারা কি করছেন, ফোমের পরে পুরো যেরকম যেরকম লেয়ার থাকছে সেই লেয়ারগুলোতে লাগাচ্ছেন আঠা, লাগিয়ে এরপর এবার কাপড় লাগানো হবে, মানে যে কাপড়টা আমরা কিনে নিয়ে এসেছি, এই তো কাপড় আপনি দেখতে পাচ্ছেন, কাপড় লাগানো হবে, এই কালারের কাপড়, এটাও দাদারই চয়েস করা। আপনারা দেখতে থাকুন, আমাদের সম্পূর্ণ সোফা শেষ হবে, সম্পূর্ণ শেষ হলে আমরা আবার এই ভিডিও নিয়ে আমরা আসবো, এবং এনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, এনার নাম, ইনি কীভাবে কী করেন সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। আমাদের এই সোফার কাপড় পরানো হচ্ছে, আর এটার কাপড় স্টিচিং হচ্ছে, এরপর হওয়ার পর আমরা আবার ভিডিওতে কমপ্লিটলি দেখাবো। স্যার এই সোফাটা যে হলো না, আপনি তো সব দেখেছেন এর আগে কি মাল দেওয়া আছে। অ্যাকচুয়ালি সোফাটা হচ্ছে সব থেকে ভালো সোফা হচ্ছে কর্পূর কাঠ আছে, কর্পূর কাঠ, কর্পূর, ওকে, কর্পূর কাঠ আছে। তারপরে এটা আপনার ফর্ম 40 ডেনসিটি ফর্ম আছে, 40 ডেনসিটি, ওই কি একটা কি বললো এটা, 40 ডেনসিটি, আর কর্পূর তো আর ফর্মটা কি ছিল এটা, ওটা সফটি 40 ছিল, ঠিক আছে। এবার এর মধ্যে সব স্প্রিং দেওয়া আছে, ওকে, স্প্রিং, হ্যাঁ স্প্রিং দেওয়া আছে, ওকে, ঠিক আছে। ইউনিফর্ম দেওয়া আছে, ক্রিমি মারা আছে, ওকে, ঠিক আছে। তো মালটা আমরা ভালোভাবে তৈরি করেছি, কারণ আপনার যখন বাড়ির সোফা হচ্ছে, আমার বাড়িতে সব কাজ করা হয় সোফা, ঠিক আছে। আমার বাড়ির সোফায় যখন কাজ করা হয় ভালো মন্দই আমরা সব করি, আর সোফাটা ফিনিশিং সব ভালোই দেওয়া আছে, আমি নিজের হাতে করেছি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। আপনারা ইউজ করবেন, সোফাটা ইউজ করে দেখবেন, ঠিক আছে। তবে আর আমরা এই ভিডিওর মধ্যে পুরো প্রসেসটা, মানে যেভাবে আপনি প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন, কাঠ, তারপরে স্প্রিং, তারপরে কিভাবে ইলাস্টিক ফিতে কিভাবে 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 কি করলেন, পুরো প্রসেস আমরা এই ভিডিওতে দেখা যাবে। তো কলকাতার মধ্যে এবং কলকাতা, হাওড়া, হুগলি এর মধ্যে যদি কেউ এরকম ধরনের বাড়িতে বসে সোফা বানাতে চান, তো শহীদুল ভাই, ওনার নাম শহীদুল, আপনার পুরো নাম কি? আমার নাম হচ্ছে শেখ শহীদুল ইসলাম। তো ইনি কলকাতার ম্যাক্সিমাম জায়গাতেই করেন এবং অন্যান্য ডিস্ট্রিক্টেও করেন, এবার যাতায়াত খরচের একটা ব্যাপার থাকে,
না হলে এমনি বাড়িতে বসে উনি আপনার এই সোফা করা হয়, পর্দা, প্যাডিং, সোফা, আপনি সোফা করেন, পর্দা করেন, হেডবোর্ড করেন, আবার ম্যাট্রেস তৈরি হয়, বালিশ, হ্যাঁ বালিশ আমি নিজে হাতেই তৈরি করি, নিজে হাতে তৈরি করেন এবং বাড়িতে গিয়ে বানিয়ে দেন, বাড়িতে আমি বানিয়ে দিয়েছি। মানে যা হবে সব চোখের সামনে। হ্যাঁ, এই তো আপনার বাড়িতে যেমন বসে কাজ করলাম, ধরুন 15 দিন ধরে কাজ হলো, 10 দিন 15 দিন ধরে কাজ হলো, এখানে এসে বাড়িতে কাজটা করলে কি মাপজোকটা ভালো হয়, ফিনিশিংটা ভালো হয়, এই জন্য। আর আমাদের কারখানায় তৈরি করলে বলুন তো কারখানাতে সব মাল তৈরি করে, কিন্তু ওসব 2 রকম মাল দেয়, স্প্রিং দেয় না, মানে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আপনার সামনে আমি ভালো মাল নিয়ে এসে করলাম, ঠিক আছে, আপনি ইউজ করুন, ইউজ করে দেখুন কিরকম লাগে না লাগে, ঠিক আছে। আমরা ডেকেছিলাম আমাদের সজল ভাইকে, তো আমাদের পুরো সোফার প্রসেসটা আমরা ভালো করে পুরো প্রসেস আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে, পুরো কাঠ থেকে শুরু করে স্প্রিং, তারপরে ইলাস্টিক, যা যা যাবতীয় জিনিস সমস্ত কিছু আমাদের আপনার সামনেই হয়েছে সবকিছু, মানে জ্ঞানে, মানে আমরা সব দেখেছি, আমাদের চোখের সামনে ঘটনা ঘটেছে। আর তার আগে একটা খুব খারাপ স্মৃতি ছিল, তার কারণ ওই গোদরেজের একটা সোফা কিনেছিলাম, সেই সোফা 6 মাস না যেতেই ওই ফোম বসে গেছিল। আচ্ছা, সেই কমপ্লেন করার পর তারা তো পয়সা কোনোভাবেই দেবে না, অনেক রিকোয়েস্ট, তারপর অনেক আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখানোর পরে ওরা টাকা ফেরত দিয়েছে বেশ কিছুদিন পরে। তো তারপরে ওনাকে আমি দেখেছি, যেহেতু আমাদের বাড়িতে অলরেডি ম্যাট্রেস, হেডবোর্ড এগুলো সবই ওনার মাধ্যমেই করা, তো আমাদের খুব পছন্দ হয়েছে ওনার কাজ। কিন্তু হ্যাঁ, এসব জিনিস বাড়িতে বানানো যেমন আপনি ভাবছেন সস্তায় হবে, তো সেক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু মানে বিশাল ফ্যাক্টর আছে, মানে দাম যেটা আছে দামটা কিন্তু বিশাল ফ্যাক্টর। কোনো সোফা আমি দেখেছি 5,000 টাকারও সিট আছে, আবার 15,000 টাকা দামেরও সিট আছে। এবার 15,000 টাকা দামের আপনি করবেন কিনা, যে করবে তার উপরে নির্ভর করবেন, মানে আমি কিন্তু জানি না হবে কিনা। তবে আমাদের এই সোফা আমি যেরকম চেয়েছি, যেরকম আমি ভাবছিলাম তার থেকে ভালো হয়েছে। এবার সবকিছুই ব্যাপার আছে যে কতটুকু চলছে, এগুলো আমরা 1-2 বছর পর আমরা বুঝতে পারবো। তবুও আমি জানি আমার এই ফোম বেস্ট কোয়ালিটির, কাঠ বেস্ট কোয়ালিটির, এবং যেসব জিনিসপত্র ইউজ হয়েছে আঠা থেকে শুরু করে সমস্ত কিছু বেস্ট কোয়ালিটির ইউজ করেছি। এবং আমি যা দেখলাম ইনাদের কাজ, এটা প্রাণ মানে ঢেলে ওনারা কাজ করেন, প্রতিটা ফিনিশিং দেখে মনে হবে না এটা কোনো বাড়িতে বসে বানানো, মনে হবে কোনো কারখানা থেকে আমরা রেডি প্রোডাক্ট চলে আসলো আমার সামনে। আপনারা পুরো এই ভিডিওর মধ্যে পুরো প্রসেসটাই জানতে পারবেন যে কীভাবে আমরা ওনাকে হায়ার করলাম, কীভাবে উনি কতদিন লাগলো, কত টাকা টোটাল। তবে এই সোফার কোনো টাকার লিমিটেশন কিছু নাই। আমার সোফা যদি 80,000 হয়, 90,000 হয়, 1 লাখ হয়, 2 লাখও হতে পারে, একই রকম দেখতে হয়তো হতে পারে। তো আমাদের খুব পছন্দ। যারা আপনারা বাড়িতে বসে বা বাড়িতে ইন্টেরিয়ারের কাজ করাচ্ছেন, বা কোনো জায়গায় প্যাডিং করাতে চাইছেন দেওয়ালে, হেডবোর্ড, তারপরে এই ম্যাট্রেস, বালিশ, তারপরে ইত্যাদি জিনিসপত্র, পর্দার কাটিং, পর্দার কাপড়, ইনাকে ডাকতে পারেন, খুবই ভরসাযোগ্য মানুষ, আমার খুব পছন্দ।